সকাল সকাল জলখাবার খেয়ে আমরা রেডি হয়ে গেছি, বেরিয়ে পড়তে হবে যে। আগের ভিডিওতে তো আপনাদের জানিয়েছি গরুমারা ন্যাশনাল পার্কে কোথায় ছিলাম আর জঙ্গল সাফারির গল্প। চলুন, আমরা বেরিয়ে পড়েছি। অনেকক্ষণ হলো, রাস্তায় অনেক চা বাগান দেখেছি। এমন একটা নির্জন চা বাগান দেখে দাঁড়িয়ে কিছু ছবি ভিডিও করে নিয়েছি। আর দেখুন কি অপরূপ দৃশ্য, সত্যি মন ভরে যাচ্ছে। আচ্ছা, আপনাদের তো এখনো জানাইনি আমরা কোথায় যাচ্ছি। অবশ্য আপনারা ভিডিওর ক্যাপশন দেখে বুঝতেই পেরে গেছেন এতক্ষণে আমরা কোথায় যাচ্ছি। চলুন, আমার সাথে সাথে আপনারাও এমন সুন্দর দৃশ্য উপভোগ করুন। যেখানে যাচ্ছি সেখানে গিয়ে কি কি দেখতে পাবো সেটা জানি না, তবে কি কি এখন দেখতে পাচ্ছি, মানে পথে এত সুন্দর দৃশ্য, প্রকৃতির এত রূপ, এত সৌন্দর্য, ব্যাস এটাই তো অনেক, তাই না? আপনাদের মধ্যে এমন কেউ আছে বলুন তো, যাদের এমন সুন্দর দৃশ্য দেখে শুধু মন ছুটে চলে যায় না, মনে হয় নিজেরাও ছুটে চলে যায় ওই প্রকৃতির কোলে। রাস্তার পাশে এত সুন্দর মনেস্ট্রি দেখে না থেমে আর পারলাম না, তাই আমরাও গাড়ি থেকে নেমে পড়লাম, টুকটুক করে চলে এলাম মনেস্ট্রির দিকে। আসলে মনেস্ট্রিটা পুরো ফাঁকা, এখানে খুব সুন্দর ছবি ভিডিও করা যাবে, এমন সুযোগ কি আর হাতছাড়া করা যায় নাকি? তাই আমরাও ছুটে চলে এলাম। কিছুক্ষণ এখানে সময় কাটিয়ে কিছু ভিডিও ফটো তুলে নিয়ে আবার চললাম গন্তব্যের দিকে। আজকে গন্তব্যে পৌঁছতে পৌঁছতে যা সুন্দর দৃশ্য দেখতে পেলাম, সব দৃশ্য স্মৃতির খাতায় তুলে রাখলাম। আমি তো প্রথমবার এদিকে এসেছি, তাই আনন্দ আর উত্তেজনা তো বুঝতেই পারছেন। জানেন তো, আমি না প্রকৃতির এরকম রূপ দেখতে দেখতে আনমনা হয়ে যাই, কোথাও যেন নিজেকে হারিয়ে ফেলি। দুদিকে উঁচু উঁচু পাইন বন আর মাঝখান দিয়ে কালো পিচের রাস্তা, কি যে সুন্দর লাগছে ভাষায় প্রকাশ করা যাবে না। একটানা গাড়ি চালানোর পর এই জায়গায় একটু দাঁড়ানো হয়েছিল রেস্ট করার জন্য, আর জায়গাটা কত সুন্দর দেখুন। এখন আমরা চলে এসেছি পাইন ফরেস্ট। গুগল ম্যাপ যতদূর জানাচ্ছে এটা হচ্ছে লাভার দিকে। আপনারা নিশ্চয়ই বুঝতেই পেরে গেছেন আমি কোথায় আছি। আমার এটা প্রথমবার হলেও আপনাদের নিশ্চয়ই এদিকে প্রচুরবার এসেছেন। যাই হোক, আপনাদেরকে আর বোঝাতে হবে না আমি কোথায় আছি, কিন্তু আমি যেহেতু প্রথমবার এসেছি আনন্দটা একটা আলাদাই ছিল, যেটা আমি কাউকে বোঝাতে পারবো না। আমরা এখানে অনেকক্ষণ সময় কাটিয়েছিলাম, কিছুতেই ফিরে আসতে মন চাইছিল না, মনে হচ্ছিল আরো কিছুক্ষণ থেকে যাই। চুপচাপ এক মনে এই পাইন গাছগুলোর সৌন্দর্য দেখি, কিভাবে মাথা উঁচু করে আকাশ ছুটছে তারা, সত্যি অপূর্ব লাগছিল। এখানে আমরা অনেক ছবি তুলেছি আর অনেক ভিডিও করেছি, সেটা তো বুঝতেই পারছেন। আবার কবে আসার সুযোগ পাবো সেটা তো জানি না, তবে এখন যখন এসেছি মন ভরে ছবি ভিডিও করে নিই, ঠিক বললাম কি না? পরে যখন মন খারাপ হবে এই ছবি ভিডিওগুলো দেখেই মনটাকে একটু ভালো করে নেব। আচ্ছা, আপনারাও কি এরকম করেন? মন খারাপ হলে পুরনো কোনো স্মৃতি বা পুরনো কোনো ছবি কিছু দেখে নিজের মনকে একটু আনন্দ দেন? আমি কিন্তু এরকম করেই থাকি। চলুন, অনেকক্ষণ সময় কাটালাম, এবার এই ফরেস্ট থেকে বেরোনোর সময় হয়ে গেল। আমাদের তো গন্তব্য এখনো অনেক দূর, সেখানে পৌঁছতে হবে, তাই না? পাইন ফরেস্টকে বিদায় জানিয়ে চললাম আমরা ঋষভের দিকে। আর দেখুন, পাইন গাছ কিন্তু আমাদের পিছু ছাড়েনি। ঋষভ যাওয়ার পথে এত সুন্দর পাইন গাছ দেখতে পাচ্ছি, মানে পাইন বন। চলুন
এবার তবে আপনাদের দেখাই ঋষভে যে হোমস্টেটা আমরা রয়েছি তার রুমটা কেমন। দেখতেই পাচ্ছেন রুমটা পুরো কাঠের। অনেক কিছু ব্যবস্থা না থাকলেও কম কিছু নেই, কিন্তু যতটুকু প্রয়োজন সব রয়েছে। আর বেশি ভালো লাগবে এইরকম শুয়ে শুয়ে জানলা দিয়ে বাইরের দৃশ্য দেখতে। রুমের সাথেই রয়েছে একটা ব্যালকনি। ব্যালকনি থেকে কি দেখা যায় চলুন আপনাদের সেটাই দেখাই। বুঝতেই পারছেন কি দেখা যায়, কিন্তু আমার মন তো ছুটছে হোমস্টের ছাদে যেতে। চলুন, আমি চলে এসেছি ছাদে, আর ছাদ থেকে কি দেখা যায় আপনাদের সামনে সেটাই তুলে ধরলাম। আমার তো খুব ভালো লেগেছে এই ছাদে বসে থাকতে বা দাঁড়িয়ে থাকতে। আশেপাশটা কি সুন্দর লাগছে দেখুন, উঁচু উঁচু পাহাড়গুলো, উঁচু উঁচু গাছ, উফ অপরূপ সৌন্দর্য। চলুন খেয়ে নিই, এরপরে তো আবার একটু ছাদে যাব ঘুরতে। আমার তো খুব ভালো লেগেছে জায়গাটা, বললামই। দিনের আলোতে তো দেখালাম, এবার রাতের অন্ধকারে কেমন লাগে হোমস্টের ছাদ থেকে সেটা আপনারা দেখুন। ফোনে যতটা দেখতে পাচ্ছেন তার থেকে বেশি সুন্দর লাগছে যেটা আমরা সামনে থেকে দেখতে পাচ্ছিলাম। আগের দিন তো এই ছাদ থেকে দাঁড়িয়েই আপনাদের আশেপাশের সৌন্দর্য দেখাচ্ছিলাম, আর সকাল সকাল চলে এলাম ছাদে। জানেন কেন? শুনেছি এখান থেকে নাকি কাঞ্চনদার দেখা পাওয়া যায়। মানে বুঝতেই পারছেন আমি কি বলতে চাইছি। হ্যাঁ, এখান থেকে নাকি কাঞ্চনজঙ্ঘার দেখা পাওয়া যায়। তাই সকাল সকাল ছুটলাম, কিন্তু কিছু করার নেই। বুঝতেই পারছেন আমরা দেখতে পাইনি, আর আপনাদেরও দেখাতে পারলাম না।